তো আসসালামু আলাইকুম গাইস, আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি গেম প্লে নিয়ে আসছে মিনা 2। তো মিনা 1ও আছে, আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। মিনা 2ও আছে। মোবাইল গেমস আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে খেলতে পারেন। অনেক সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য। তো আপনারা খেলেন, ভাল লাগবে। সব বাংলাদেশ আপনারা তো অনেক অনেক দেশের গেমস খেলে, কিন্তু বাংলাদেশের গেমসটা খেলেন না। একবার খেলে দেখেন, তখন অনেক ভালো লাগবে। তো লেটস স্টার্ট। তো ফার্স্টে দেখা হইতেছে আমাদের সামনে মিনা। এই যে দেখেন মিঠু, সে বলছে তার নাম মিঠু। তো আমাদের এখন যাওয়া লাগবে আমার দাদিমার কাছে। তো দাদিমা আমাদেরকে কিছু কাম দিবে, কিছু সবজি আনার জন্য দিবে। তো আমরা সেই কাজটিগুলো করব। তো আমাদেরকে দুধ, মুরগি অ্যান্ড মাছ আর কিছু সবজি আনতে বলছে। তো আমরা কাজ করি বাবার সাথে। এখন আমরা দুধ দোয়াতে যাব। তো আমরা গরুর কাছে যাই। তো দেখেন এটা আমাদের পাকঘর, এটা আমাদের ঘর। ওই যে দেখেন আমাদের বাথরুম। তো এই পাশে আমাদের গোয়াল ঘর। তো এই দেখেন আমাদের একটা গরু। তো বাবা দুধ দোয়ানোর জন্য রেডি হয়েছে। তো আমি এখন ঘাস খাওয়াবো। অ্যান্ড এই যে মাছি যাচ্ছে না, সেই মাছিগুলো সরাই দিব। কারণ মাছি বসলে রাগ হয়ে যায়। তো দেখেন গরু মাঝে মধ্যে রাগ করে, লাল হয়ে যায় গরু। তারপরে আমার বাবারে লাঠি দিব করে। তো আমি আমার বাবারে ভালো করে দুধ দোয়ানোর জন্য সাহায্য করবো। আমি যদি গাছ না দিই, আমি যদি মাছিটা না পাই, তো গরু রেগে লাঠি দিয়ে সব কিছু ফালাই দিব। তো দুধ দোয়ানো অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। তো কি হয়ে গেছে। তো ওই দেখেন আরেকটা মহিলা, ওই দেখেন ওই জায়গায় কাপড় লাগছে, মানে পুরা অনেক সুন্দর একটা দৃশ্য, যেটা আপনারা খেলতে পারবেন। সেইটা দেখেন, সেই লাগবে। তো আমাদের দুধ দোয়ানো শেষ। তো আমি এখন মুরগি ধরতে যাবো। পাশে পাশে মুরগি, আমাদের মুরগি পাশেই আছে। তো দেখি কোন জায়গায় আছে। তো এখন আমাদের মুরগি একটা আছে, একটা ধরবো। এই যে দেখেন মুরগির ঘর, এই যে আমাদের মুরগি। এটাকে এখন দৌড়ায় দৌড়ায় ওয়ারান করতে হবে। তো ওয়ারানের পরে সে যখন এই জায়গায় নিস্তার হয়ে বসবে, তারপরে আমরা ধরে নিব। মিনা যে লাভ দেয়। তো মুরগি 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 ঝিরাইতেছে। তো টপ করে আমার এখন ধরতে হবে। চালু চালু মিনা 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 চালু। তো আমরা মুরগি ধরে ফেলেছি। তো আমাদের কাম এখন আর তিনটা আছে। এখন রাজুর সাথে মাছ ধরা লাগবে। তো আমরা এখন রাজুর সাথে মাছ ধরতে যাবো, পুকুরে যাবো মাছ ধরতে। তো আসেন আমরা মাছ ধরে আসি। তো এই দেখেন একটা লোক বসে আছে, এই জায়গায় একটা ছেলে কাম করতেছে। এই যে একটা মুরগি, মানে অনেক সুন্দর দৃশ্য। এই দেখেন গাছ, বড় বড় গাছ, প্রজাপতি। ওই যে মিনার বান্ধবীরা। তো মিনা তো অনেক কাম করে, তো সে কাম করবে, সে কোনো জায়গায় যাবে না। কোনো মিনার তো কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নাই, তার দিদি কামই করে। তো এই দেখেন রাজুর সাথে এখন মাছ ধরবে। তো মিঠু উপরে বসে আছে। তো ওই দেখেন একটা ছেলে, আমার শয়তান, তো পুকুরে চাকা মিলতে চাইছে। কারণ চাকা মিলার পরে মাছ তো মরে যাবে না, মাছ ধরে যাবে, সব আমরা মাছ ধরতে পারবো, নিতে পারবো। তো অনেক খারাপ ছেলে। তো আমিও সব টাকা আবার মিঠু তার মাথার ভিতরে মাথার ভিতরে এত মারা পড়ে, সে যায় না। তার কি শিক্ষা হয় না? কি ফাজিল ছেলে, এলাকায় কিছু ফাজিল ছেলে পেলে আস না, তাদের মধ্যে একজন। আমার তো মেগা ফাজিল ছেলে বস। তো আমরা কমপ্লিট করে ফেলতে, মাছ ধরা অনেকখানি কমপ্লিট হয়েছে। রাজু অনেক তাড়াতাড়ি মাছ ধরছে, অনেককেই মাছ ধরছে, সুন্দর রাজু। এখন আমার বাবা সাইকেল দিয়ে যেতেছে, মিনার বাবা। তো আমরা যাবো বাজার থেকে কিছু সবজি আনার জন্য। তো মিনার বাবা সাইকেল দিয়ে গেল, আর মিনাকে না নিল না, এটা কি হয়? সমস্যা নাই, কোনো সমস্যা মনে আছে সাইকেলে, এই জন্যই নিল না। বাবা তো বাবাই, সবাই একটু বুঝি। তো আমরা যাই, সামনে আগাই। তো আমরা বাজারে যাবো এখন। দেখছেন মিনা অনেক কাম করে। তো এই উচিলে আপনার লাইক করে দিন। তো মিনা অনেক কাম করে, আপনারা লাইক করে দিন। তো দেখেন অনেক আগের গ্রামের কি দৃশ্য। আগে সবাই কাম করতো, সবাই বাপ মার কথা শুনতো, কিন্তু এখন তো মোবাইল নিয়ে পড়ে থাকে। এই বাবা মার কথা শোনে না, কাজ করে না, বাসার কাজ তো করেই না। তো আগে দেখেন দৌড়া বাজারে যেতে, তো এত দূর। কিন্তু এখন যদি বাজারে যাইতো কয় কাছে, ঘরের লগে দোকান, তবুও যায় না। তা আগে দৌড়া যাইতো। সবাই গ্রামের ভিতরে সবার মা বাবার সাহায্য করতেছে, কাম করতেছে। আগের দিন কি শুনশান ছিল। কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগছে, রাস্তার ভিতরে এত জিনিস রাইখে দিচ্ছে কেন? এটা তো রাস্তা, এই কাক পইরা আছে। তো মিনার এই জায়গায় বাজলি পইরা যাবে, ওই যে বাজারে এসে পড়ছি। তো ওই দেখেন অনেক অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়বে, আমার চালু চাইতে হবে। ওই দেখেন বাংলাতে ওষুধ ধরে লেখা।
দেখছেন বাংলাদেশি গ্যাং সব বাংলা তেলে তৈরি ওষুধ। তো এই দেখেন আমরা বাজারে এসেছি কিছু সবজি নিব। তো প্রথম নিব বাঁধাকপি, একটা লাউ, একটা মিষ্টি কুমড়ো। তো চালু যাইতে বিক্রি করবো, অনেক ভয় আছে, খুব আমার ভ্রমণ হয়। বাবার পিছনে সাইকেলে উঠলাম, এখন সাইকেল চালাবো। সাবধানে সাইকেল চালাতে হবে, এই জায়গায় বাজলে আমরা মরে যাবো। তো এই জন্য তো একটা খারাপ লাগছে রাস্তাঘাটে এত কিছু বইরাম সেখানে, কারণ এত কিছু তবুও আমরা যদি থাকতাম তাহলে তো এইগুলোর উপরে দিয়ে দিতাম, আমরা এইগুলোর উপরে দিতাম সেটা নিয়ে পারতাম। কিন্তু এই জায়গার ভিতরে তারা বাজলে পড়া যায়। তো আমরা অনেকখানি আগে আগে কাবু দেওয়া লাগবে, অনেক টান দিচ্ছে। মিনার বাপে দেখছি নি তো একবার মিনার চুল মুখ আছে, মিনা এবার দেখাবে এখন দেওয়া লাগবে। মিঠু আমাদের পিছনে পিছনে আসতেছে। তো দেখেন বাতাসের কি একটা ঢাক আসতেছে, পাতা পড়ে আছে। ভাই ভাই গেলাম। তো আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে। তো এখন আমরা আবার সাইকেলে উঠবো, আবার যাবো। তো আমরা যাই। তো আমরা অবশেষে বাসায় এসে পড়েছি। তো বৃষ্টি পড়তেছে, দেখতেছেন বৃষ্টির ফোঁটা পড়তেছে। চালু এখন দাদুমাকে এগুলো দিতে হবে, দাদুমা রাঁধবে। মা অনেক অসুস্থ, তো মার জন্য সবাই দোয়া করবেন, তাকে খাবার দিবে। তো এখন মার কাছে যাবো, মা রই দুইতে বসছে, কিছুক্ষণের ভিতরে বৃষ্টি শেষ। তো ওই জন্য দেখেন রাজু মাকে দুধ খাওয়াচ্ছে, দুধের গ্লাসটা রাজুর হাতে। তো এখন মা অনেক অসুস্থ, মার জন্য খাবার নিয়ে আসতেছে, দাদিমা সব কিছু রেডি করে মার জন্য নিয়ে আসছে, এখন মাকে খাওয়াবে। তো আমাদের প্রথম রাউন্ড শেষ। তো আমরা এখন যাবো দ্বিতীয় রাউন্ডে। তো দ্বিতীয় রাউন্ডে দেখি আমাদের কী করা লাগে। তো দ্বিতীয় রাউন্ডে ওই দেখেন আমাদের প্রাথমিক বিদ্যালয়। তো আমাদের স্কুল থেকে কিন্তু আমরা বাড়িতে যেতেছি, কিছু বিয়ারিং আছে না, আমরা অনেকজন জানি খেলি বা রিং অনেক খেলছে অনেক মানুষ। তো আমিও একবার খেলছিলাম। তো অনেক মানুষ খেলছে। তো তারা এগুলো চালায় নিয়ে যেতেছে। তো এখন তারা বাসায় যাবে, এগুলো চালায়। ওই যে রাজু দেখেন আমার আগে। তো মিনা অনেক ভালো মেয়ে, কারণ সে পড়াশোনাও করে, পড়াশোনার পাশাপাশি মার অনেক সেবা যত্ন করে, বাড়ির অনেক কাজ করে। তো রাজুও ভালো, রাজু অনেক কাজ করে। সেই কালে, সেই গ্রামের সেই কালের সবাই ভালো ছিল, সবাই মার সাহায্য করতেছে, কাম করতেছে, সবাই মার থাকে। তো আমরা বাসায় এসে পড়ছি, দেখেন আমাদের এই গলি। তো আমরা সামনে দেখেন ওই যে আমাদের বাড়ি। তো আমরা এখন এই জায়গায় থামবো। তো আমাদের ও মাই গড, তো দেখেন মা হুচুটকে ব্যাগের ভিতরে পড়ে গেছে। তো মা আমাকে বলছে যে কলসি দিয়ে পানি নিয়ে বড় কলসিটা থুইতে। তো আমি তো দেখেন রাজু বসে আছে, রাজু আইসা খেলতে, তবুও দেখলো না। তো এখন আমি পানি নিয়ে যাব। তো এখন আমরা দেখছেন গ্রামের টিউবওয়েল আগের কাল কিন্তু মোটরের ভিতরে যতটুকু পানি ঠান্ডা থাকে, টিউবওয়েলের পানি কিন্তু আরও অনেক ঠান্ডা ছিল, যারা জানেন। তো অবশ্যই এখন দেখেন অনেক কষ্ট লাগবে, তার অনেক ভারী। তো ওইখানে আমি দেখছি রাজুর সাথে ধাক্কা লাগলো, রাজু আমাকে রাখতে হবে, মানে রাজুর মতো ছবি দিয়ে দেবে, রাজু আমাকে ফালাই দিবে। তো রাজু একটু খারাপ কাম করলো, এবার একটা খাতা থাকলো আমাকে খেলা করে। তো আমার এগুলো পার হয়ে আমাদের কলসিটা বেরোতে হবে। তো আমরা জীবন নিতে হবে আমার কাল হবে। তো আমাদের তাদের হাত থেকে বাচ্চা খুবই দেখেন, ছাগলটা অনেক খারাপ। তো আমাদের দুইটা দেখে ও আরে আমরা এরকম করে কলসি পানি নিতে হবে। তো চালু যাই চলে। তো আমরা আরেক কলসি পানি এনে পড়ছি। তো এখন আরেক কলসি আনতে হবে। তো আমরা যাই। তো আমরা লাস্ট কলসি এখন ঘোরাবো, 3 নাম্বার কলসি। তো আমরা এখন কলসি নিয়ে যাবো। তো ওই দেখেন আমার মিনার মা এখানে বসে আছে, মিনার এখন পানি দিয়ে মিনার মার কাছে যাইতে হবে। মিনার মায়ের ডাকছে মিনাকে, পানি দিয়ে কলসি তারপরে আমরা এখন। তো মা বলছে কি আমাদের একটা ডাক্তার আন্টি আছে, তাকে ডাকতে গ্রামের ক্লিনিক আছে, স্বাস্থ্য পরিবারের ক্লিনিকে যাওয়া লাগবে। ক্লিনিকে যেয়ে পরে আমাদের স্কুলের পাশেই ক্লিনিকটা। তো ক্লিনিকে গিয়ে আমাদের মা ওই ডাক্তার আন্টিকে আনতে হবে, মা অনেক অসুস্থ, তো এই জন্য। তো আমরা যাই ক্লিনিকে। তো দেখেন তুমি কামের উপরে কাম,
এত কাম এই যুগে কি করবে, কারণ একটু কামই করতে পারছে না, কারণ এখানে এখানে কত কাম বারবার হাইতে হাইতে হইতেছে। ওই দেখেন একটা ছেলে তার মা সাহায্য করতেছে, অনেক ভালো ছিল সেই কারণে। কিন্তু এখন তো সেইটা নাই, এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, কথা বলে শুনি না। তো ওই দেখেন আরেকটা মাইয়া তার মার সাহায্য করতেছে। তো ওই যে আমাদের প্রাথমিক বিদ্যালয়, এখন বাংলাতে লেখা প্রাথমিক বিদ্যালয়টা আমাদের স্কুল। তো আমাদের ওই যে দেখেন ক্লিনিক, ওই যে স্বাস্থ্যকেন্দ্র, তো এই জায়গায় ওই যে দেখেন ডাক্তারকে যারা রয়েছে আমার অপেক্ষা করতেছে। তো ওই দেখেন ব্যানারেও লেখা পরিবার পরিকল্পনা। তো এখন মা ডাক্তারের কাছে ডাক্তার আন্টিকেও সব কিছু বললাম, খুলে মার এই অবস্থা। তো ডাক্তার আন্টি বললো ভ্যান লাগবে একটা। ডাক্তার আন্টি মনে হয় হাঁটতে পারে বলতে একটু মোটা হয়ে গেছে, তো মানে কষ্টই হয়ে দিয়ে। তো এই দেখেন ব্যান, তো দেখলাম ব্যান তালা মারা, তো এখন চাবি লাগবে আমাদের একটা। তো ওই যে আমাদেরকে ডাকতেছে ভ্যানওয়ালা, তো ভ্যানওয়ালার সাথে সব কিছু বলবো যে ইয়ার কথা, আমাদের চাবি লাগবে, আমাদের ভ্যান লাগবে। তো এই দেখেন কাক চাবিটা নিচে নিয়ে গেছে। এখন এখন আমাদের মিঠু সেই চাবিটা নিয়ে আসবে। তো এই জায়গায় যে গাছটি দেখতেছেন গাছের ডাল, তো এই জায়গায় লাগলে মিঠু পড়ে যাবে। তো আমাদের কাকের পিছনে করতে হবে। কিরকম দুষ্ট কাক, খালি চুরি করে কাক। তো কাকের পিছনে যে কাকের কাছ থেকে চাবিটা নিতে হবে, তারপরে আমাদের বাসায় যেতে হবে ভ্যান নিয়ে। তো আমাদের চালু যাইতে হবে। তো এই দেখেন অনেক দূর আমরা কাকের পিছু করলাম, কিন্তু এই কাক চাবি ফালাইছে। তো আমরা এখন চাবি নিয়ে চালু যাব। কাক আমাকে আবার ধরে যাতে না নেয়, কাক আবার ধরলে আমার কাছ থেকে আবার চাবি নিয়ে নেবে, তো আর দেরি হবে। তো আমরা চালু যাই। যখন মিনার মা অসুস্থ, তো আমি একটু অনেক চেষ্টা করতেছি তার চালু যাওয়ার জন্য। তো ওই দেখেন কাক কিছু সময় আমাদের উপরে আসতে পারে চাবি নেওয়ার জন্য, কিন্তু কাক যাতে আমাদের না ধরতে পারে এরকমভাবে আমাদের চালু যেতে হবে। তো আমরা যাই চালু। তো আমাদের দেখা যাইতেছে সামনে পুষ্করণী, আমরা অনেকখানি কাছে এসে পড়ছি। তো আমরা এখন চালু যাবো। ওই দেখেন পুকুরটা দেখা যেতেছে। তো আমরা এখন চালু যাই, তো আবার কাক যাতে আমাদের না ধরে। ওই দেখেন কাক কীভাবে উপরে এসে পড়ে। তো আমরা আইসে পড়ছি। তো এখন ভ্যান নিয়ে আমরা যাব। তো চাবিটা এখন আর কাক আমাদের কাছে আসতে পারবে না, কারণ কাক ভয় পাইছে। তো এই দেখেন ডাক্তার আন্টি পিছনে বসছে, মিনাও পিছনে বসছে। তো এখন তালাটা খুলতেছে। তো এখন ভ্যান নিয়ে চলে যাবে বাড়িতে। ও আমরা ভ্যানে উঠছি। মিনা কিরে, মিনাই দি নাইমা পড়লো, এটা কি ভাই ম্যাজিক হইলো নাকি? মিনাই দি হেন হাওয়াতে নাইমা পড়লো, মিনাই কই গেল? হাই দি হাওয়াতে নাইমা পড়লো, অসম্ভব। এই মিনাই কোন জায়গাতে আইছে, যাবো জানে নাকি মিনাই? তো ডাক্তার আনতে আসছে, ট্রিটমেন্ট ওষুধ দিয়ে গেছে মাকে খাওয়ার জন্য। তো আমাদের দ্বিতীয় রাউন্ডে কমপ্লিট, তো আমরা তৃতীয় রাউন্ডের জন্য প্রস্তুত হয়ে যাই। তো এখন দেখেন রাজু মার্বেল খেলবে। মিঠু বলতেছে আপনি এই জায়গায় সই করবে। তো যে জায়গায় মিঠু সই করতে বলতেছে সেই জায়গায় সই করা লাগবে। তো দেখেন কি দূরেতে মার্বেল সই করে। তো রাজুর অনেক সই আছে ভালো। ও মিঠু অনেক চ্যালেঞ্জ দিতেছে যেই জায়গায় আমার লাগবে। তো রাজু অনেক ভালো খেলতেছে। ইসি মিস্টেক হয়ে গেছে, তো আবার খেলা লাগবে, সমস্যা কি। তো আমরা মার্বেল খেলা শেষ। তো এই জায়গায় মিনা আবার চালু আসতেছে, মা অনেক অসুস্থ, মা সিরিয়াস। তো এখন রাজুকে চালু যাইতে বলছে, রাজু এখন চালু যাইবে। ডাক্তার আন্টিকে আনতে শর্টকাট দিয়ে যাইবে। আমরা আগে যেই রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা বন্ধ ছিল, তো এখন আরেক রাস্তা দিয়ে যাবে সে শর্টকাট। তো চালু যাওয়া লাগবে, মা অনেক সিরিয়াস। তো আমার সুখবর, মিনার একটা ভাই নাকি বনি হতে যাচ্ছে। তো দোয়া করবেন সুস্থ সময় যাতে সে ভাই বা বোন পায়। তো আপনাকে কী ভালো লাগে, ভাই ভালো লাগে নাকি বোন ভালো লাগে কমেন্টে বলে যাবেন। তো শর্টকাট দিয়ে এখন যাবো আমরা বাঁশের পুল। ও ভাই, গ্রামে অনেক জায়গায় বাঁশের পুল আছে। তো বাঁশের পুল অনেক কষ্ট, কিন্তু আমরা অনেক দেখছি সাইডে বেড়া থাকে, কিন্তু এটা সাইডে কোনো বেড়া নাই ভাই। ওই দেখেন হাঁস আছে, এই হাঁসগুলো কিছু শয়তান টাইপের লাভ দিয়ে কামড় দিতে হয়। এই দেখেন ফালা দিবি। ও ভাই আমি তো পানি পড়ে গেলাম। তো আবার স্টার্ট করি, আমরা পার হবো এই বাঁশের পুলটা। তো আমরা আবার এই দিতে আসি, অনেকখানি গেছিলাম গা সেই সময়, কিন্তু
কিছু একটা কারণের জন্য আমরা পিছনে খেয়ে পড়ে গেছি, তো এবার আমাদের সাবধান হয়ে যেতে হবে। তো হাঁসগুলো অনেক খারাপ আছে আমাদের টুকুর দেওয়ার জন্য উপরে উঠে। তো ভাই এখন আমরা অনেক রিক্সই আছে সেই হিসেবে, কারণ সাইডে কিছু নাই, শরীরে একটা ব্যালেন্স রাইখা বাসের পুলটা পারা লাগে। তবু অনেক বড় একটা লেক, অনেক বড় একটা পুষ্করণী। তো অনেক রিক্সে আমরা আছি, অনেক চেষ্টা করতেছি। এই ভাই 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 ভাই, না 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 না, রাজু সোজা রাজু। অনেকখানি কাজ হয়ে গেছিলাম, আমরা ওখানে শেষ হয়ে যেতাম, পড়ে যেতাম। তো মাঝে মাঝে এরকম কাজ ধরে জ্বর হেলায়। তো এতক্ষণ তো আমরা চাই না বারবার খেলতে, এতক্ষণ খেলতে ভালো লাগে। তো ওই যে আবার হাঁস আসতেছে, কীরকম শয়তান হাঁস। তো আমরা অনেকখানি কাছে এসে পড়ছি, এখন আমাদের যাইতেই হবে। ওই দেখেন ডাক্তারকে দাঁড়া লিছে, আমাদেরকে দেখতেছে ছায়া ছায়া। তো হায় 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 হায়, তো ডাক্তার আন্টি এই জায়গা দিয়ে কেমনে যাবে আমি তো এই চিন্তা করতেছি। কারণ আমি ছোট, আমি এই রাস্তা দিয়ে যাইতে পারিতাছি না, কিন্তু ডাক্তার আন্টি তো মুচকা, ডাক্তার আন্টি তো যাইতে পারে না, হাঁটতেই পারে না, ব্যায়াম লাগে তার। তো বাসের ব্রিজটা ভাঙ্গে গেছে গা। তো এখন দেখি আমরা কি দিয়ে যাই। তো আমাদেরকে হাই দিল ডাক্তার আন্টি। তো আমি এখন বললাম মা অনেক সিরিয়াস, চালু যাইতে হবে। তো ডাক্তার আন্টি আমাদের সাথে আসতেছে। তো আমি যা ভাবছিলাম ডাক্তার আন্টি নৌকা চালাই, ডাক্তার আন্টি তো আর যাইতে পারে না, তো নৌকা দিয়ে যেতে হবে। তো দেখেন আমাদের আবার রাজু নৌকা চালায়। তো আমরা এখন সামনে যাবো, কিন্তু এই নৌকা চালানোর নিচে কে আছে, ওই যে হাঁসগুলো দেখতেছেন, হাঁসগুলো এই দিকে আসবে, হাঁসগুলো শরীরে কাজ করলেই হাঁস ব্যথা হইবে। তো তারপরে আমাদের মানে আবার প্রথম থেকে খেলতে হবে, আবার নৌকার এই সুরটা খেলতে হবে। তো আমাদের সাবধান হয়ে যেতে হবে যাতে হাঁসগুলো শরীরে না বাজে। তো রাজা হাঁস আপনারা দেখতেছেন, ওই যে একটা হাঁস আসতেছে। তো এখন থামানো লাগবে, বাড়ি যত না খায় হায় বাইরে খেয়ে শেষ ভাই। তো আমাদের চালু যেতে হবে। তো অনেক কষ্টের পরে আমরা পাড়ে আসতে পারছি। তো রাজব দেখেন কি সত্যি। তো আমরা ডাক্তার আন্টিকে নিয়ে আসছি, ডাক্তার আন্টি অ্যাম্বুলেন্সকে হেল্প করছে, সেই জন্য বাটের মোবাইল আসলো। তো অ্যাম্বুলেন্সে আমাদের মাকে উঠালাম। তো অ্যাম্বুলেন্স আমারই চালাইতে হবে, তো আমরা অ্যাম্বুলেন্স চালাই এখন। তো আমরা এখন শহরে যাবো। ওই দেখেন শহরের বিল্ডিং, মানে আগের জামানার শহর। তো এই দেখেন বিল্ডিং, পুরানো রং কি শহরের ভিতরে এরকম, মানে এই দেখেন ঈদ পড়ে আসছে অনেক। শহরে দিয়ে আরও বেশি খারাপ রাস্তা। তো স্টোর দেখেন, ঔষধ স্টোর, মানে বাংলাতে অনেক কিছু লেখা। তো আমরা ওই যে দেখেন বাংলা রিক্সা, তো রিক্সা না রিক্সা। তো দেখেন এই আগের রাস্তা কি, ওই দেখেন ঔষধ স্টোর। আর কোনো স্টোর নাকি ওষুধই নাকি, আমরা ওই যাই এসে বলছি হাসপাতাল। ওই যে দেখেন হাসপাতাল, ওই যে লেখা হাসপাতাল। তো আমরা এই জায়গায় নামবো। তো আমাদের চালু যাইতে হবে। তো মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতেছে। তো আপনারা দোয়া করবেন আমাদের যাতে একটা ভালো একটা বাচ্চা হয়। তো আমরা তৃতীয় রাউন্ডের জন্য প্রস্তুত হয়ে যাই। তো আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আমাদের ভাই নাকি বই নিয়ে এসেছি। তো এখানে দাদিমা ডাকছে বাথরুমে সাবান শেষ হয়ে গেছে। তো আমার এখানে আবার বাজারে যাওয়া লাগবে, সাবান আনা লাগবে। তো সমস্যা কি, আমি তো অনেক ভালো মেয়ে, আমি কাম করি। তো আমি তো মেয়ে না, মিনার কথা বলছি। তো এখন আমরা চালু বাজারে আবার যাবো, বাজারে গিয়ে সাবান নিয়ে আসবো। পরে এখন কয়বার মিনাই যায় আসে, মিনার কোনো সমস্যা নেই। সেই যে মিনার অনেক ভালো নিয়ে আসছে, অনেক কাম করছে, সবাই কাম করছে। কিছু কিছু শয়তান আছে, যেমন আমরা মাছ ধরতে গেছিলাম, একটা খারাপ ছিল, আমাদেরকে মাছ ধরতে দিচ্ছে না। তো আবার রাজু আমাদেরকে ফালা দিচ্ছিল এক পাটা দেখা গেছে। তো আমরা এখন যাবো। তো আমরা এই দ্বিতীয় পাঠ করতে দিতেছি, আর এর বেশি বড় হয়ে যেতে গেম প্লেটা। তো আমরা দ্বিতীয় পাঠ করতে দিতেছি। তো প্রথম পাঠ দেখবেন ভালো লাগছে, তো লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করবেন, আরও ভালো ভালো নতুন ভিডিও আপনাদের সামনে আনবো। তো অবশেষে আমরা বাজারে এসে বলছি। তো বাজার না অবশ্যই একটা দোকান। তো দেখেন চাকলা আঙ্কেল একটু সাবান নেওয়া লাগবে। তো এই চাকলা আঙ্কেল অনেক খারাপ, মিনাকে এক পাশে ধরে আমি জানি, মিনাকে ধরে রেখে। তো আমরা সাবান নিয়ে এখন যাবো। তো এই দেখেন এই পিকটি খারাপ ছেলেটা আবার আমাদের সাবান নিয়ে চলে গেছে। তো আমরা এখন তাকে খুঁজবো, তার কাছ থেকে সাবান নিয়ে। দেখেন এই ছেলেটা অনেক খারাপ, আমি যা প্রথম মনে করছি এলাকার ক্ষেত্রে বিশ্ব খারাপ। তো আমাদেরকে মিনাকে ল্যাং মেরে সাবান চুরি করছে। তো তাকে ধরতে হবে। এই দেখেন সে আমাদের সাথে খেলতেছে, মজা নিতেছে। এই যে তো সে আবার সাবান আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো তার মনে হয় একটু মজা দিতে ইচ্ছা করছে।
তো আমরা অলরেডি বাসায় চলে এসেছি। তো আমরা এই দাদিমা তো বাথরুম থেকে বের হলো, তো সাবান লাগবে, তো সাবান দাদিমাকে এখন আমরা দিব। তো দাদিমাকে এখন সাবান দিলাম। তো এখন আমি কন্টাক্টে দিব। তো দাদিমা হাত দিতেছে। তারপর আমাদের ভাইকে আপনাদের সবাইকে দেখাবো। ভাই মনে হয় হয়েছে ভাই। তো আমরা এখন আমাদের ভাইকে আপনাদের কাছে দেখাবো। তো এই দেখেন রাজু আর রাজু আব্বুই তো হয়, আমি তো জানি না অবশ্য। রাজু এবং ওই যে আমাদের মৌমাছির এই জায়গায় খালি ধোয়া দিতে হবে, মৌমাছি আসতেছে মধু বানতেছে আমাদের নতুন ভাইয়ের জন্য। এই দেখেন মুরগিকেও সরাতে হবে। তো এই সব জিনিস আমাদের সরাইতে হবে। তো এই পাশে মুরগি আবার আসতেছে, এই যে মাসি আসতেছে মাসি। তো দেখেন মুরগিও আমাদেরকে ধাক্কা দিচ্ছে। তো সিরিয়াস ভালো করে খেলতে হবে। তো আমাদের মধু ভাঙ্গা শেষটা এখন আমাদের ডাক্তার আন্টিকে মিনে আসে, বললো ডাক্তার আন্টিকে মনে ডাকতে হবে নাকি আসছে আমি জানি না। তো দেখি, তো ডাক্তার আন্টি আসছে। তো আমরা মধু ভাঙছি, মধুর চাক ভাঙছি। এখন আমাদের ছোট ভাইকে খাওয়াবে মনে হয়। তো দেখা যাক। হ্যাঁ খাওয়াবে, ছোট ভাইকে খাওয়াবে। না 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 খাওয়া যাবে না। তো ডাক্তার আন্টি না করছে। কি খাওয়াবে? একটা সিরাপ লাগবে, একটা সিরাপ আনতে হবে। এখন মনে হয় মিনা আবার যাইবো সিরাপ আনবো। সিরাপ আনবো, মিনা আবার যাইবো এখন। ও মিনাই সাইকেল চালাইবো, বাহ বাহ, মিনাই সাইকেল চালাইবো ভাই, কি অসাধারণ লাগতেছে। এতদিন মনে মিনাই ছোট ছিল, মিনাই সাইকেল চালাইতে পারতো না, এখন মনে আমার সাইকেল চালানো শিখছে এই জন্য। তো দেখেন মিনাই সাইকেল চালাইতেছে, কি টান দিচ্ছে ভাই, ও একটু টান নেই। তো আমাদের চালু যাইতে হবে, ভাইয়ের জন্য একটা ওষুধ আনতে হবে। তো আমরা দোকানের আশেপাশে মনে চলে আসছি। তো দেখি তো কত দূর লাগে। তো আমাদের মনে হয় আমরা আইসেই পড়ছি। ও ভাই সাহেব, তো মিনাই অনেক ভালো সাইকেল চলে তার বাপাতে। তো এই দেখেন সামনে রিক্সা। তো আমরা এখনো তো দেখতেই পারছেন আমরা অনেকখানি একবারে ক্লিনিকের সামনে এসে বলছি, তবু পরে আবার পড়ে গেছি। আমার এরকম অনেক খারাপ লাগতেছে, একবারে কাছে গিয়ে পড়ে গেছি ভাই, এটা হয়। তো এখন পড়া যাবে না, চালু যাইতে হবে। একবার পুরো কাছে গেছিলাম, তারপরে পড়ে গেছি, অনেক কষ্ট লাগতেছে। দূরে থাকলে পড়তে এত একটা ইয়া লাগে না, দেখছি ক্লিনিক সামনে, এই জায়গায় এসে এই টাইমে পড়লে ভাই বারবার মত আছে। এখন ভালো করে সাইকেল চালাইতে হবে, মানে অনেক ভালো করে সাইকেল যাবো। তো আমরা আইসি পড়ছি। তো সামনে ওষুধের দোকান। তো আমরা এই জায়গা থেকে আমার ভাইয়ের জন্য ওষুধ। ও ভাই কি সুন্দর সাইকেলটা ঘুরাইলো। তো তার চালু আমাদের ওষুধ খেতে হবে ছোটো ভাইয়ের জন্য। তো আমরা প্রেসক্রিপশনটা দিলাম। তো আমাদেরকে একটা সিরাপ দিল। তো এইটা আমার ব্যাগের ভিতরে পড়ে। তো আমরা যাইলাম, কেন টাকা দিল না কেন, মনে পরে দিবে বাকি নিচ্ছি, তো জানি না আমরা। তো আমরা বাসায় যাই এখন চালু। তো আমরা বাসায় এসে পড়ছি। তো চালু আমাদের ওষুধ দেওয়া লাগবে। তো ওষুধ দিলাম আমরা। তো এখন একটা গামছা টয়লি আর এক পাত্রে পানি আনতে বলছে। তো মিনা এখন আনবে। তো ব্যাগটা আগে ছিল। তো এখন কোন জায়গায় জানি আমি তো জানি না, তো দেখি লোকেশন কই দেয়। তো এই পাশে দিতেছে। তো কোন জায়গায়, তো আমি ওই যে দেখা যেতেছে একটা ভিজা টয়লেট। তো কোনটা, ওই যে কাক সরানো লাগবে এখন আমাদের গেমস, কাক সরানো লাগবে। কাক যদি হাগু করে দেয় তাহলে তো জামা নষ্ট হয়ে যাবে। তো আমাদের এখন কাক সরানো। ও ভাই কি কাক রে ভাই, অনেকক্ষণ পরে কাক সরানোর পরে আমরা টয়লেটটা নিলাম। টয়লেটটা নিয়ে এখন আমরা ভাইয়ের মনে হয় জ্বর হয়েছে বেশিরভাগ। তো মাথার ভিতরে মনে হয় একটা টয়লেট নিলাম, একটা পাত্রে মনে হয় পানি লাগবে, আমার যা হয় পানি লাগবে। তো চালু যাই আমরা, ডাক্তার আন্টিকে দেই। তো পাত্রে পানি আনা আছে, এখন কি দেখাচ্ছেন তো কিছু বুঝতেছি না। তো দেখি কি বুঝায়। ও তাহলে কমপ্লিট। তো আমরা এখন পরের পার্টে আমরা যাই। তারপর তো আমার ছোটো ভাই কান্না করতেছে অনেক। তো এখন আবার ডাক্তার আন্টিকে ডাকতে যেতে হবে। তো সাইকেল নিয়ে যাবে অবশ্য। না 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 সাইকেল তো নয়, হাইটেই যাবে। তো আমরা এখন ডাক্তার আন্টিকে ডাকতে যাবো, কারণ আমাদের ছোটো ভাই মানে কান্না করতে। তো এই পর্বটাই আমাদের শেষ। তারপরে এই পর্বে তার খেলবো না। তো পরে আরেকটা পার্ট বানাবো, পার্ট 2। তো পার্ট 2-তে আবার পুরা গেমসটা কমপ্লিট করবো। তো আমরা এতটুকুই, এই পার্টটা খেলে দেবো। আপনাদের কার কার ভালো লাগছে আপনারা চাইলে খেলতেও পারেন, কারণ আপনারা খেলতে পারবেন যে কোনো। ওই যে দেখেন ডাক্তার আন্টি বসে আছে। তো দেখি এখন আমাদের কি বলে।
আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে খেলতে পারবেন। অনেক সুন্দর, আপনারা দেখলেন সেই সুন্দর না? তো এই জায়গা দেখেন আরেকটা বাচ্চা কিন্তু কালো, ভালো কালো হয়ে গিয়েছে। তো কি বলতেছে, কি জানি বলতেছে, আমি তো বুঝতেছি না। তো মনে হয় ও কিছু শাক সবজি এই আন্টির ক্ষেতের থেকে তুলে দিতে বলছে, কারণ আন্টির কেউই নাই। আন্টি আমার মতো, আন্টির কোনো মেয়ে বা কোনো ছেলে নাই। আন্টি একা, আন্টির বাচ্চাকে কে ধরবে? এখন আমাদের শাক তুলতে হবে। তো ও ভাই সাব, বর্তমানে আমাদের বাংলাদেশে চলতেছে রাসেলস ভাইপার। তো আমরা এখন দেখতেছি রাসেলস ভাইপার। ওই দেখেন কি বড় বড় রাসেলস ভাইপার। চালু চালু রাসেলস ভাইপার হইতেছে ভাই, কি বড় বড় সাপ ভাই, রাসেলস ভাইপারের মতো দেখা যায়। তো অনেক সাপ। তো চালু আমাদের যে চালু চালু মিনা চালু কর। তো আমরা একটা টমেটো নিয়েছি, একটা টমেটোর জন্য এতক্ষণ দেরি লাগে। তো আমাদের সাবধান সতর্কতা হয়ে যেতে হইব। ও না না না, একটা ফুলকপি, একটা ফুলকপি। চালু চালু মিনা চালু। ওই সাপ আইতেছে, সাপ ভাই আল্লাহ জানে কোন সময় সাপের মুখে পড়ি। এত দেরি লাগে কে মিনা? মিনা বাচ্চা এত দেরি লাগে? তো সাপ আসতেছে। তো আমরা এখন আর কি জানি নেওয়া লাগে দেখি। ও সাপ সাপ রাসেলস ভাইপার। তো আমরা একটা মিষ্টি কুমড়া নেব। তো আর কী কী জানি নেওয়া লাগে জানি না, কিন্তু তার বাগানটা অনেক সুন্দর। দেখেন সব সবজি তার আছে, কোনো আমাদের মতো বাজার থেকে কিনে আনা লাগে না। আমরা তো বাজার থেকে কিনে আনি, তার বাজার থেকে কিনে আনা লাগে না। ও সাপের মাঝখান যাইতে হবে ভাই। লাল শাক না, লাল শাক। আমরা লাল শাক নেবো এখন। আমরা নিয়েছি ফুলকপি, মিষ্টি কুমড়া, আর কী জানি ছিল টমেটো আর লাল শাক। তো তারও বাচ্চা হয়েছে, তার কেউই নাই, বাচ্চা কী ধরবে? তো একটা আন্টি আমাদের বলছে সাহায্য করলাম। তো জানি না লাস্ট পর্যায়ে আমাদের সবজি নেওয়ার পরে শেষ। তো এই জায়গায় যদি আমি মারা যাই, সাপ সাপ, এইটা মারা যাই আর কি নেওয়া লাগে? চালু মিনা চালু। এই জন্য কি মোলা শাক নাকি জানি না, কি আপনাদের কি মনে হয়? তো বুঝতেছি না। তো আমার তো মনে হয় মোলা শাক। চালু এখন আমাদের মনে শেষ, আর কিছু নেওয়া লাগবে না মনে হয়। হ্যাঁ, আর কিছু নেওয়া লাগবে না। তো আমরা অনেক কষ্ট করে সাপের হাতে একবারও পড়ি নাই। তো আমরা সে আন্টি অনেক সাহায্য করছি। তো মিনা অনেক ভালো, নিজের মার কথাও শুনে, বাইরের আন্টির কথাও শুনে। তো আপনারা এই জন্য লাইক ভিডিওটাকে তো টাকা দিয়ে আমাদের সাথে এখন আমাদের বাসায় চলে আসবে। এসে পড়ছে। তো আমার বাড়িটা অনেক কান্না করতেছে। তো দেখবে কি জন্য। তো শরীরে অনেক হাত দিয়ে দেখলে অনেক জ্বর, অনেক জ্বর, অনেক জ্বর কান্না করতেছে। তো আমার মনে হসপিটালে নেওয়া লাগবে। তো জিজ্ঞাসা করতেছে কি, পরে প্রেসক্রিপশন দিল আর কিছু ওষুধ আনা লাগবে। তো আমরা চালু যাই কিছু তো নেই, আবার সাইকেল নিবে। ও ভাই সাইকেলের চাকা পাংচার হয়ে গেছে। তো এখন কী করা লাগে দেখি। তো আমি নিজেই বলে সাইকেল চাকা ঠিক করবো। ও পাংচার হয় নাই, পাম্প চলে গেছে। তো আমাদের নিজের কাছে এই পাম্পার আছে। তো আমরা এখন সাইকেলের চাকা পাম্প দিব। তো সাইকেলের চাকা পাম্প দেওয়া শেষ। এখন আমরা চলে যাবো বাজারের দিকে। তো মিঠু আমাদের সাথে আসছে। ও কি হাসি দিছে। তো গেমটা অনেক ক্ষণে হয়েছে, আমরা কমপ্লিট করতেছি। তো আপনি পুরাটা এখনও পরে পার্ট 2 করবো, অনেক দেরি হয়ে যেতেছে। তো আপনারা লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আরও ভালো ভালো গেমস আপনাদের সামনে নিয়ে আসবো। তো আমরা ফার্স্টে একটা গেমস চাচ্ছিলাম যে মানজলেখা, একটা ভূতের গেম। তো সেই গেমটা এত ভালো করে গেম প্লে দিতে পারি নাই। তো যে দূর অনেক আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। তো আপনারা আরও ভালো গেমস আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা সাপোর্ট দিন, তার সাথে আপনারা যদি সাপোর্ট না দেন তো পারবো না। তো ভালো লাগলে লাইক করে দিন, অনেক কষ্ট হয়েছে ভাই। তো ভাই অনেক বৃষ্টি আসতেছে। তো দেখেন দিন অনেক কালো। তো আমাদের চালু যাইতে হবে, অনেক বৃষ্টি আসতেছে। ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, বেশি বৃষ্টি আসবে, আমরা চালু করতে হবে। এই যে ডাক্তার আঙ্কেলের দোকান। তো আমাদের কিছু ওষুধ নিয়ে তারপরে বাড়ি যেতে হবে। তো গেমটা অনেক অনেক লেট হয়ে, মানে অনেক সময় হয়ে গেছে। তো দেখি আরও এই জন্যই তো পুরোটাই কমপ্লিট করতাম, কিন্তু বেশি সময় হয়ে যেতেছে দীক্ষা, আমরা পুরোটা কমপ্লিট করতেছি না, কিছুই কমই কমপ্লিট করবো। তো আমরা এখন বাসায় যাবো। তো আমরা বাসার জন্য রওনা হয়ে, অনেক বৃষ্টি আসতেছে, অনেক ঝড় আসতেছে। দেখেন মিনা এখন আরও জোরে চালাইতেছে সাইকেল। ভাই ভাই এখন তো আরও রিক্স আরও কঠিন হয়ে গেলো। ঠাড়া পরে উপরেতে বিজলি চমকায়, মানে ঠাড়া পরে। তো ঠাড়ার পরের কাছে আমাদের দেখে বাঁচতে হবে। এই যে এইসব জায়গা থেকে বাঁচতে হবে। ভাই কেমনে কমপ্লিট করবো?
তো অলরেডি আমরা এসে পড়েছি বাড়িতে। তো বৃষ্টিও কমে গেছে। তো আমাদের ছোটো ভাইয়ের জন্য ওষুধ নিয়েছি। তো এখন ডাক্তার আন্টি খাওয়াই দিবে মনে হয়। তো হয় খাওয়াই দিবে। তো এই যে এখন হাসতেছে আমার ছোটো ভাই। তো গেম অলরেডি শেষ। তো পরে দেখি দেখা যায় না। তো আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা এইটুকুই গেম প্লে দিলাম। তো গেম অনেক বড় হয়ে যেতেছে, আরও কিছু পার্ট আছে। আমরা পরে আরেকটা ভিডিও বানাবো, সেই পার্ট 2-তে আমরা পুরাটা কমপ্লিট করব। তো আপনারা সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আপনাদের সাথে দোয়া রাখলাম। তো আমরা আরও সামনে আরও